পয়সাও বাড়তি ভাড়া দিচ্ছি না, দেব না। একটি পয়সাও বাড়তি ভাড়া দিচ্ছি না, দেব না। রক্ত দিচ্ছি রক্ত নাও, বাড়তি ভাড়া তুলে নাও, রক্ত দিচ্ছি রক্ত নাও, বাড়তি ভাড়া তুলে নাও। ইনকিলাব জিন্দাবাদ, এসওসিআই কমিউনিস্ট জিন্দাবাদ, লাল ঝান্ডা ক্যারেক্ট কর, একটি পয়সাও বাড়তি ভাড়া দিচ্ছি না, দেব না। একটি পয়সাও বাড়তি ভাড়া দিচ্ছি না, দেব না। রক্ত দিচ্ছি রক্ত নাও, বাড়তি ভাড়া তুলে নাও, রক্ত দিচ্ছি রক্ত নাও, বাড়তি ভাড়া তুলে নাও। ইনকিলাব সাল 1990, তারিখ 31শে আগস্ট। কলকাতার রাজপথ প্রকম্পিত করে চলছিল সুবিশাল মিছিল। তৎকালীন ক্ষমতাসীন সিপিএম ফ্রন্ট সরকারের অন্যায় ভারে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্ট দলের নেতৃত্বে বামফ্রন্টের বাইরে থাকা আরো কয়েকটি বাম দলের জোটের পক্ষ থেকে চলমান আন্দোলন সেদিন চূড়ান্ত রূপ পেয়েছিল জনস্রোতে। রানী রাসমণি রোড অতিক্রম করার সাথে সাথে সেই দিন শাসক দলের নির্দেশে পুলিশের নির্বিচার নৃশংস গুলিবর্ষণ রক্ত প্লাবনে রঞ্জিত করেছিল রাজপথ, কিন্তু পুলিশের উদ্যত বেয়োনেট আর রাইফেল রুদ্ধ করে দিতে পারেনি আন্দোলনকারীদের সংকল্পের দৃঢ়তাকে। শাসকের গুলিবর্ষণের সামনে বুক চিতিয়ে ব্যারিকেড ভেঙে এগিয়ে গিয়েছিলেন তারা। গুলিবিদ্ধ হয়েছিলেন এসইউসিআই কমিউনিস্ট দলের 33 জন, আর শহীদের মৃত্যুবরণ করেছিলেন কিশোর মাধাই হালদার। মাধাইয়ের জন্ম বেড়ে ওঠা দক্ষিণ 24 পরগনার রাধাকান্তপুর অঞ্চলে। দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলের মতো রাধাকান্তপুরও এসইউসিআই কমিউনিস্টের দৃঢ় জনভিত্তি। মাধাইদের গোটা পরিবার এই দলের সাথে যুক্ত। ছোটবেলা থেকেই আন্দোলনের আবহে বড় হয়ে ওঠা মাধাই একদিকে দলের শিক্ষা অনুযায়ী ক্ষুদিরাম, ভগৎ সিং, বিদ্যাসাগর, নেতাজি, শরৎচন্দ্র সহ নবজাগরণের ও স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবীদের জীবন চর্চা করেছে, অপরদিকে দলের ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছে আন্দোলনে। এমনই সম্ভাবনাময় প্রাণ প্রাচুর্যে পূর্ণ একটি কিশোরকে হত্যা করতে সেদিন একটুও হাত কাঁপেনি শাসকদের। 90 সালের 31শে আগস্ট ভোরবেলা মাধাই তার অঞ্চলের শত শত মানুষের সাথে কলকাতায় এসেছিল নিপীড়িত মানুষের দাবিকে দৃঢ় কণ্ঠে তুলে ধরতে, এসেছিল প্রতিবাদ জানাতে। কিন্তু মাধাই সেদিন আর ঘরে ফিরতে পারেনি। তার ক্ষুদ্র জীবনের সেই শৌর্য ব্যঞ্জক বিপ্লবী স্মৃতি আজও অনুপ্রাণিত করে নিপীড়িত মানুষকে।
সেদিন সাংবাদিকরা মাদাই হালদারের শোকস্তব্ধ মা গয়েশ্বরী দেবীকে প্রশ্ন করেছিল। তার যে উত্তর গয়েশ্বরী দেবী দিয়েছিলেন তা শুনে শুধু সাংবাদিকরাই নয়, গোটা বাংলা চমকে উঠেছিল। সন্তানহারা গয়েশ্বরী দেবী বলেছিলেন, আমার এক মাথায় গেছে, হাজার মাথায় আছে, আমার গলার হার পরিয়ে দিলাম জনগণকে। আন্দোলনের ময়দানে শহীদের রক্তদান বাংলা কম দেখেনি, কিন্তু সেদিন মানুষ বুঝেছিল যে দল শহীদের পরিবারের মধ্যে এরকম নৈতিকতা, সংস্কৃতি ও দৃঢ়তার জন্ম দিতে পারে তাদের জাতি আলাদা, কিন্তু তার উৎস কোথায়?
এই উৎসের সন্ধান করতে গেলে আমাদের ইতিহাসের পাতা উল্টে পিছিয়ে যেতে হবে অনেকগুলো বছর। স্বাধীনতার ঠিক আগে আগেই স্বাধীনতা সংগ্রামের আপোষহীন ধারার বিপ্লবীদের মধ্যে কয়েকজন বুঝতে পারেন স্বাধীনতা আসতে চলেছে ঠিকই, কিন্তু স্বাধীনতার সমস্ত সুফল করায়ত্ত হতে চলেছে এদেশের পুঁজিপতি শ্রেণীর হাতে। সাধারণ মানুষের কাঙ্ক্ষিত গণমুক্তি স্বাধীনতার পরেও অধরাই থেকে যাবে। তাঁদেরই একজন সেদিনের কিশোর বিপ্লবী এসইউসিআই কমিউনিস্ট দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মহান মার্ক্সবাদী দার্শনিক ও চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষ। শোষিত মানুষের প্রতি গভীর দরদ বোধ থেকে অসাধারণ প্রজ্ঞাদীপ্ত বিশ্লেষণের মধ্য দিয়ে তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে সিপিআইএম নামধারী দলটি আসলে যথার্থ কমিউনিস্ট পার্টি হিসেবে এদেশের মাটিতে গড়ে উঠতে পারেনি। শুরু হলো এক অকল্পনীয় সংগ্রাম। খুবই স্বল্প কয়েকজনকে নিয়ে নামহীন পরিচয়হীন এক যুবকের এদেশের বুকে একটি যথার্থ কমিউনিস্ট পার্টি গড়ে তোলার সংগ্রাম। আর সেই সংগ্রামের মূল ভিত্তিভূমি হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার মাটি। এই জেলারই জয়নগর মজিলপুর শহরের রূপ অরূপ মঞ্চে ১৯৪৮ সালের ২৪শে এপ্রিল কমরেড শিবদাস ঘোষের নেতৃত্বে স্বল্প সংখ্যক প্রতিনিধিদের উপস্থিতিতে গঠিত হল দেশের একমাত্র যথার্থ কমিউনিস্ট পার্টি এসইউসিআই কমিউনিস্ট। ইতিমধ্যে জমিদার জোতদারদের অত্যাচারে জর্জরিত হতে হতে বঞ্চিত শোষিত কৃষকদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কমরেড শিবদাস ঘোষের চিন্তার ভিত্তিতে মর্যাদাবোধের সন্ধান পেয়ে তারা এবার ঘুরে দাঁড়ালেন। দক্ষিণ ২৪ পরগনার মাটিতে শুরু হলো ঐতিহাসিক তেভাগা আন্দোলন। নেতৃত্ব দিতে এগিয়ে এলেন কমরেড শচীন ব্যানার্জি এবং কমরেড সুবোধ ব্যানার্জি। তাদের নেতৃত্বে দক্ষিণ ২৪ পরগনার লক্ষ লক্ষ কৃষক তাদের অধিকার আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল। তখন রাজ্যে ক্ষমতায় কংগ্রেস। জমিদার জোতদাররা কংগ্রেসী শাসকদের পক্ষে দাঁড়ালো। বাস্তবে তেভাগা আন্দোলন কমরেড শচীন ব্যানার্জি, কমরেড সুবোধ ব্যানার্জির নেতৃত্বে দক্ষিণ ২৪ পরগনার মাটিতে শ্রেণী সংগ্রামের রূপ নিল। একদিকে কংগ্রেসী জোতদার, অপরদিকে এসইউসিআই কমিউনিস্টের পতাকা নিয়ে গরিব কিষাণ ক্ষেতমজুররা। অত্যাচারের সেই শুরু এসইউসিআই কমিউনিস্টের নেতা কর্মীদের খুন হওয়া। কংগ্রেসী শাসনকালে এই দলের শাসকের চক্রান্তে একের পর এক খুন হয়েছেন তারা। এছাড়াও শাসকের আক্রমণে পঙ্গু হয়েছেন, সর্বস্ব হারিয়েছেন, কারারুদ্ধ হয়েছেন আরো কত অজানা সমর্থক কর্মী নেতা। কিন্তু এই রক্তাক্ত পথ বেয়ে সংগ্রাম এগিয়ে চলেছে। নিপীড়িত মানুষের কণ্ঠস্বরকে বিধানসভায় তুলে ধরতে এখানকার গরিব মানুষরা বারে বারে নির্বাচিত করে পাঠিয়েছেন জননেতা সুবোধ ব্যানার্জিকে। ৬৭ এবং ৬৯ সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে তিনি কমরেড শিবদাস ঘোষের চিন্তার ভিত্তিতে দেখালেন কিভাবে সংসদীয় ব্যবস্থার মধ্যে থেকেও সর্বহারা শ্রেণী স্বার্থকে রক্ষা করা যায়। তিনি প্রথম শ্রমমন্ত্রী। তিনি স্পষ্ট ঘোষণা করলেন গণ আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ করা হবে না। পশ্চিমবঙ্গের বুকে শ্রমিক আন্দোলনের জোয়ার বয়ে যায়। মালিকদের ঘেরাও করে শ্রমিকরা তাদের অধিকার আদায় করে নিতে থাকে। সুবোধ ব্যানার্জির নাম হয় ঘেরাও মন্ত্রী। ঘেরাও শব্দটি নতুন করে অক্সফোর্ড অভিধানে যুক্ত হয়। তারপর ৭২ থেকে ৭৭ সালের
কংগ্রেসি অপশাসন আর জরুরি অবস্থার কালো দিনগুলো পেরিয়ে এলো ৭৭ সাল। ৭৭ সালের নির্বাচনের আগেই গঠিত হলো বামফ্রন্ট। এসইউসিআই কমিউনিস্টকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হলো, কারণ তথাকথিত বৃহৎ বামপন্থী বলে পরিচিত সিপিআইএম সরাসরি পুঁজিপতিদের আশীর্বাদ পুষ্ট হয়ে ক্ষমতায় বসতে চাইছিল। বামফ্রন্ট ক্ষমতায় এলেও কিন্তু দক্ষিণ ২৪ পরগনার মাটি তাদের সংগ্রামী ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে চলল। সিপিএম সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে একক শক্তিতে গড়ে তুলল দুর্বার আন্দোলন। ৮১ সালের বাস ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনে নির্মম পুলিশি অত্যাচার দেখে শিউরে উঠল রাজ্যের বিবেকবান মানুষ। সিপিএম শাসক বামফ্রন্টের তথাকথিত বামপন্থার মুখোশ এই সময় থেকেই বেআব্রু হতে শুরু করল। শুরু হলো প্রাথমিকে ইংরেজি ও পাশফেল তুলে দেওয়ার বিরুদ্ধে ঐতিহাসিক ভাষা আন্দোলন। সেখানেও নেমে এলো পুলিশি বর্বরতা। ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে, বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে, শিক্ষায় ফি বৃদ্ধির প্রতিবাদেও উঠল আন্দোলনের ঝড়। আর প্রতিটি আন্দোলনেই সমগ্র রাজ্যের সাথে এই জেলার হাজার হাজার মানুষ সামিল হলো। তথাকথিত বামপন্থীদের মুখোশ উন্মোচিত করে দিয়ে বিকল্প যথার্থ সংগ্রামী বামপন্থী শক্তি হিসেবে এসইউসিআই কমিউনিস্ট জনগণের হৃদয়ে স্থান করে নিতে থাকে। স্বাভাবিকভাবেই ঘাতকের লক্ষ্য হয়ে ওঠে এসইউসিআই কমিউনিস্টের মূল ভিত্তি দক্ষিণ ২৪ পরগনা জেলা, বিশেষ করে জয়নগর আর কুলতলি বিধানসভা অঞ্চল। যে সমস্ত জোরদার জমিদার কায়েমি স্বার্থান্বেষীরা একদিন কংগ্রেসের পতাকা নিয়ে গরিবের খুনে রাঙা করেছিল নিজেদের হাত, ক্ষমতা বদলের সাথে সাথেই তারা সিপিএমের ছাতার তলায় আশ্রয় নিয়ে এসইউসিআইকে এই মাটি থেকে নিশ্চিহ্ন করে দেব এই হুঙ্কার দিয়ে অত্যাচারের স্টিম রোলার চালাতে শুরু করলো। কিন্তু এ মাটি যে অন্য মাটি। এ মাটিতে জন্ম নেওয়া এদেশের বিপ্লবী দল আজ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। এই মাটির প্রতিটি গ্রামে গ্রামে পড়েছে কমরেড সুবোধ ব্যানার্জি, শচীন ব্যানার্জির পদচিহ্ন। এই মাটির আনাচে কানাচে ছড়িয়ে আছে সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের স্মৃতি। তাই শত শত বিপ্লবীদের মিথ্যা মামলায় কারারুদ্ধ করে, নৃশংসভাবে খুন করে, এমনকি মহিলাদের উপর চরম অত্যাচার করেও এই মাটির সন্তানদের সংগ্রামের পথ থেকে এক চুলো সরাতে পারেনি। হ্যাঁ, এদেরই উত্তরসূরি মাধাই হালদার। মাধাই হালদার খুন হয়েছিলেন ৩১শে আগস্ট, যে দিনটি পশ্চিমবঙ্গের বামপন্থী আন্দোলনের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৫৯ সালে এই দিনটিতে ঐতিহাসিক খাদ্য আন্দোলনে, কংগ্রেসি শাসনে, পুলিশের অত্যাচারে শহীদ হয়েছিলেন অসংখ্য মানুষ। আর ক্ষমতায় এসে তারাই কলঙ্কিত করল দিনটিকে। সিপিআইএমের শাসনকালেও মাধাই হালদারের আগে এই মাটিতে শহীদ হয়েছেন বহুজন।
শুধু তাই নয়, ঘাতকেরা সংগ্রামকে স্তব্ধ করতে না পেরে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করেছে সমগ্র জেলার মেহনতি খেটে খাওয়া মানুষের হৃদয়ের শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত তেভাগা আন্দোলনের বর্ষিয়ান সংগ্রামী নেতা, দলের রাজ্য কমিটির সদস্য, সকলের ভালোবাসার মাস্টারমশাই শ্রদ্ধেয় আমির আলী হালদারকে। সেদিন শোককে প্রতিজ্ঞায় পরিণত করেছিল সমগ্র জেলার মানুষ। শপথ নিয়েছিল যতই আঘাত আসুক, গরিব মেহনতি মানুষের একমাত্র দলের পতাকা তারা ছেড়ে দেবে না। হ্যাঁ, মূল্য দিতে হয়েছে, দিতে হচ্ছে এখনও। বর্তমান শাসক তৃণমূলের ঝান্ডার তলায় আবার ঘাতকেরা তাদের অস্ত্র শানাচ্ছে। এই শহীদের তালিকায় সাম্প্রতিক সংযোজন মইপিঠের বর্ষিয়ান নেতা সুধাংশু জানা। রাতের অন্ধকারে দলের কর্মী সমর্থকদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে তৃণমূল আশ্রিত হারমাদ বাহিনী খুন করেছে তাকে। জানি হয়তো আরো প্রাণের বলিদান হবে, জানি আরো বহু পরিবার ছিন্ন ভিন্ন হবে, জানি এই জমিতে আরো বহু রক্ত ঝরবে, কিন্তু এও জানি শহীদদের রক্ত ঝরে পড়া প্রতিটি রক্তবিন্দু থেকে মাটিতেই পুরাণের উপকথার রক্তবীজের মতো জন্ম নেবে আরো অসংখ্য মাথাই হালদার। ও তাজা রক্ত পেলে, ও তাজা রক্ত পেলে এ জমি ধরবে আবার সোনার ফসল। ও তাজা রক্ত পেলে এ জমি ধরবে আবার সোনার ফসল। চোখের জলের নোনতা পানি ভীষণ হানি, ও পানি ভীষণ গরল। তাজা রক্ত পেলে এ জমি ধরবে আবার সোনার ফসল। বলদ টানে ভূতের বোঝা, বলদ টানে ভূতের বোঝা, সাত বলদের অধম তোরা। বেগার বস্তা মাথায় নিয়ে শূন্য তোদের ঘরটা জোড়া। বেগার বস্তা মাথায় নিয়ে শূন্য তোদের ঘরটা জোড়া। নিজের পাওনা বুঝে নে রে, হতভাগা কান্নায় কি পাবি ফল। চোখের জলের নোনতা পানি ভীষণ হানি, ও পানি ভীষণ গরল। তাজা রক্ত পেলে এ জমি ধরবে আবার সোনার ফসল। চক্ষু দুটি রাখিস খুলে, শত্রুটারে চিনে নে। চক্ষু দুটি রাখিস খুলে, শত্রুটারে চিনে নে। নইলে শুধু গোলক ধাঁধায় মরবি ঘুরে, না জেনে
শত্রুটারে চিনে রে বুক ফুলিয়ে দাঁড়া দেখি বুক ফুলিয়ে দাঁড়া দেখি ভীরুর প্রতাপ ফুটবে পিছু সভারাদের পাওনা ছাড়া হারাবার আর নাই রে কিছু সভারাদের পাওনা ছাড়া হারাবার আর নাই রে কিছু ঝরে যদি রক্ত ধারা আসবে সাহস পাবি ফিরে বুকের বল চোখের জলের নোনতা পানি ভীষণ হানি ও পানি ভীষণ গরম ও তাজা রক্ত পেলে এ তুমি ধরবে আবার সোনার ফসল এ জমি ধরবে আবার সোনার ফসল এ জমি ধরবে আবার সোনার ফসল শহীদের আত্মদান যাতে ব্যর্থ না হয় আসুন আমরা তার শপথ নিই সংগ্রামের ঐতিহ্য এবং ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রেখে আগামী দিনে দলকে আরও দৃঢ় ভিত্তির উপর দাঁড় করাই মহান নেতা কমরেড শিবদাস ঘোষের চিন্তার ভিত্তিতে দলের শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ 5ই আগস্ট মহান নেতার স্মরণ দিবসে আমাদের সামনে যে বার্তা রেখেছেন তাই হয়ে উঠুক আমাদের পথ চলার পাথেয়। এই প্রশ্নে আমাদের দলের নেতা কর্মীদের বিরাট উদ্যোগ নিতে হবে এবং এখন আমরা যে জায়গায় আছি এই কাজ করতে হলে আমাদের নেতা কর্মীদের ক্ষমতা এক ধাক্কায় আমি আপনাদের বলছি স্মরণ করুন ফেব্রুয়ারিতে বুর্জোয়ারা ক্ষমতা চলে গেল সোভিয়েতগুলির মেজরিটি তখন মেনশেভিকরা কারণ বলশেভিকরা রাস্তার লড়াইতে ছিল সেই সুযোগে মেনশেভিকরা সোভিয়েতগুলিতে মেজরিটি লেনিন বিপ্লব চাইছেন লেনিন তখন বলছেন যে ওখানে আমাদের মেজরিটি করতে হবে এই বলশেভিকরা মেনে গেল সোভিয়েতগুলিতে বিতর্ক করতে 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 মেনশেভিকদের পরাস্ত করে ফেব্রুয়ারি বিপ্লবের পরে নভেম্বর বিপ্লবের দিকে নিয়ে গেলেন এক ধাক্কা বিরাট শক্তির অধিকারী হয়ে আমাদের কমরেডদের এখন প্রতিজ্ঞা নিতে হবে যার যাই ক্ষমতার যোগ্যতা তার 10 গুণ 20 গুণ বাড়াতে হবে বিপ্লবের প্রয়োজনে গণ আন্দোলনের প্রয়োজনে এই প্রস্তুতি যেন আমরা সকলে নিতে পারি সেটাই হবে অসংখ্য শহীদের এবং সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের স্মৃতির প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন।